হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নিউ জার্নি 6 নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল 11টা মতন, 11টা না তারও আগে, 8টার মতন হবে। আর দেখো এখন থেকেই কত রোদ বেরিয়েছে না, আর দুপুরবেলা তো থাকাই যায় না। এই ওপরে রান্না করতে গেলে তো খুবই কষ্ট হয়। আর বাইরে আমাদের বাড়ির পিছন দিকে অনেক ঘাস জমে গেছে আর অনেক ফুল গাছের চারা হয়েছে, যেমন গাঁদা ফুলের চারা হয়েছে, তারপর পুঁই গাছের একটা চারা হয়েছে, করলা গাছের চারা হয়েছে। করলা গাছ থেকে মা দুদিন করলাও নিয়েছিল। তোমাদের যদি পিছনে যাই, আমি পিছনে অতটা যাই না, সেটা বলতেও পারছি না। আর তারপরে গিয়েছিলাম বাজার থেকে সবজি নিয়ে এসেছিলাম, আর এই সবজিগুলো নিয়ে এসে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর ভাতটা উনুনে 5টাও তো ছিল, 5গুলোকে বার করে নিচ্ছি, আর 5গুলো বার করার পর ভাতের হাঁড়িটা বসিয়ে দেবো। ভাতের হাঁড়িটায় প্রথমে, আর এত পরিমাণে এখন ওপরে হাওয়া দিচ্ছে, কতবার যে আমি কাঠিটা ধরিয়েছি তার বলার ঠিক নেই। আর পাটকাঠি দিয়ে আর আমাদের কঞ্চি দিয়ে উনুনটা ধরিয়ে নেব। আর এই যে কঞ্চিগুলো দেখতে পাচ্ছ, এই কঞ্চিগুলো কিন্তু বন্ধুরা আমাদের বাগানের, যখন বাঁশ বিক্রি হয়েছিল তখন মা কঞ্চিগুলো নিয়ে এসেছিলো। আর তারপরে ওই কঞ্চি দিয়েই আমাদের বেশিরভাগ রান্নাটা হয় ওপরে। আর তারপরে তো উনুনে কাঠে হয়, নাহলে গ্যাসে হয়, যে কোনো একটা হয়েই যায়। তারপর ভাতটাও বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দেওয়ার পর আজকে কি রান্না করব, ফুলকপিটা ভাবছি রান্না করব। তারপর বাজার থেকে সবজি নিয়ে এসেছিলাম, আর সেইগুলোকে গুছিয়ে রাখছি। দেখো প্রথমে আমগুলোকে রেখেছি, আর তারপর এদিকে রেখেছি করলা, আর নিয়ে এসেছিলাম একটা ক্যাপসিকাম, গাজর আর কাঁচকলা, আর এদিকে একটা কলাও ছিল, আর ওটা বার করে রাখলাম, ওটাকে কাটবো বলে ফুলকপিটাকে। তো ফুলকপিটা প্রথমে আগে নুন আর হলুদ জল দিয়ে ভালো করে ভাপিয়ে নেবো, কারণ এটা অসময়ের কপি, তো একটু নুন হলুদ জল দিয়ে না ভাপালে ঠিক চাপে না। তারপরে আলুগুলোকেও ভেজে নেব, আর এটাকে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। ডাল করব না, ফুলকপির রসা মতন করবো। তো মশলাটা আগে বাটনাটা বেটেও নিয়েছিলাম। আর এদিকে দেখো ঘি আর একটু গরম মশলা লাস্টে না দিলে ভালো লাগবে না, এই জন্য নিরামিষ সাথে একটু ঘিটা একটু বেশি দিলে বেশ টেস্টি হয়। আর তারপরে চলে এসেছিলাম বিছানাটা গোছাতে। এ দেখো হাতে টুচকি মেরে কি সুন্দর বিছানাটা গুছিয়ে নিয়েছি। এটা যদি সত্যিকারের হতো কি ভালো হতো না, তাহলে কাজটাই করতে হতো না, হাতে টুচকি মেরে হয়ে যেত। এটা কিন্তু হয় না। তারপরে চলে এলাম এই ঘরে বিছানাটা গোছাতে, আর সব বিছানার চাদরগুলোকে তুলে একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে একটা ধোয়া বিছানার চাদরও পেতে নেবো। যখন মানুষের খারাপ সময় আছে তখন মানুষ কতই না টোন টিটকারি মারে। কিছু কিছু মানুষ আছে, সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে খুব টোন টিটকারি মারি, কিন্তু ওই সেম একই ঘটনা আমি দেখেছি তখন তাদের উপর হয়, তখন তাদের কি হয় আমি খালি ভাবি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর বিছানাটা গোছানোর পর কিন্তু খুব ভালো লাগে, এই বিছানা গোছানোর পর আমার একটু শুতে খুব ভালো লাগে। তারপরে দেখো, আর এই ভিডিওটা হচ্ছে বুধবারের, তো বুধবারের সকাল থেকে আবার ভিডিওটা শুরু করলাম। আগের দিনে করতে করতে আর ভুলে গেছি, আর ভিডিও করা হয়নি। তো সকালবেলা উঠে আগে মুড়ি দিয়ে খাবারটা বানিয়ে নিয়েছি, আর তারপরে চলে গিয়েছিলাম মাঠে। এটা হচ্ছে আমাদের নদীর মাঠ বলে। আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা হচ্ছে বল খেলার মাঠ, ওখানে বল খেলা হয় মাঠেতে, ওই জন্য ওটা বল খেলার মাঠ। আর এখানে পাশে নদী আছে, ওই জন্য এটাকে নদীর মাঠ বলে সবাই। তো প্রথমে এই মাঠ থেকে আমাদের একটা মা আগের দিনে ছোটো মোচা রেখে গিয়েছিলো এই মাঠে। আগের দিনে মঙ্গলবার ছিল, তো তোর জন্য মোচাটাকে ঘরে নিয়ে যেতে পারিনি, আর ওই জন্য এখন আমি মোচাটা নিতে এসেছি। আর এখন বাইরে রোদও ছিল প্রচণ্ড, আর এখানে ছোট গাছটায় অনেক সুন্দর সুন্দর আমও হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। কি সুন্দর ছোট আম সামনে বসছিল। আর এখানে অনেক ধরনের শাকও আছে। আর এদিকে হচ্ছে এটা আমাদের ধুদুল ক্ষেত। ধুদুলটা তোমরা জানো কি জানি না, এখানে আমাদের ঝিঙের মতন দেখতে হয়, একটু পিচ্ছিল টাইপের গাটা। আর এদিকে অনেক হলুদ বসিয়েছিল, এগুলো সব বেশিরভাগ হলুদ বসানো আছে। আর ওইখানে মা রেখে গেছে ওই ঝোপের নিচে, কারণ কেউ দেখতে পেলে নিয়ে চলে যেতে পারে। আর মোচা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। মোচা যে কোনো জিনিস, মোচার তরকারি হোক, ডালনা হোক, বড়া হোক, যে কোনো জিনিসই খুব ভালো লাগে। ছোটো মোচাটা কিন্তু আমাদের দুজন মানুষের আরামসে হয়ে যাবে। আমাদের পাশে দেখতে পাচ্ছ, পাশে এটা হচ্ছে আমাদের নদী। এই নদীটার নাম হচ্ছে, সবাই তো বলে কানা নদী, কানা নদীর নাম। আর সব সময় পানায় ভর্তি থাকে। ওপারটা হচ্ছে আমাদের, ওপারেও একটা মাঠ আছে। আর এখানে কত সুন্দর লাগছে না, নদীটায় খুব বেশি জল থাকে না,
আগে আসতাম এইখানে এই মাঠটাতে প্রতিদিনই বলতে গেলে আসতাম। বাপি যখন কাজ করতো তখন ওই মুড়ি টুড়ি দিতে প্রতিদিনই আসতে হতো। আর এখন তো আর আসাই হয় না, এখন বাপি নেই জন্য আরও আসা হয় না। মাঝে মাঝে ঘুরতে আসি, মাঝে মাঝে বলতে 2 মাস ছাড়া হয় একবার আসি, হয়তো একবার দেখতে যে আমাদের জমিতে কি কেমন আছে, অনেক ঘাস হয়েছে নাকি, এইসব দেখতে মাঝে মাঝে। এই গাছটায় কত পরিমাণে কাঁঠাল হয়েছে দেখো বন্ধুরা, প্রচণ্ড। ওপরে দেখো প্রচুর কাঁঠাল হয়েছে। আর এই কাঁঠালগুলো কিন্তু খুব মিষ্টি, আমি খেয়েছি তো আমি জানি প্রচণ্ড পরিমাণে মিষ্টি। অনেক ধরনের গাছ আছে। আর এখানে বসানো হয়েছে কচু গাছ, এটা অনেক কচু গাছও বসানো হয়েছে। আর ওইদিকে কচু বসানো আছে গাছ। এটা কিন্তু আমাদের জমি নয়, দেখতে পাচ্ছ এগুলো আমাদের জমি। তোমাদেরকে দেখাবো আমাদের জমিতে বেশি চাষ করার এখন কেউ লোক নেই, এই জন্য জমি পড়েই থাকে আর ঘাস হয়ে যায়। মা এবার তিল দিয়েছিল। আর কত ধরনের এখানে গাছ আছে দেখতে পাচ্ছ, কাঁঠাল গাছ। আর আমাদের নদীতে কত পানা হয়েছে দেখো বন্ধুরা। এই নদীটার নাম কানা নদী। কোনোদিনও দেখলাম না যে জল আছে, সারা মানে ছোট থেকেই দেখছি এরকম পানা। যখন মনে হয় নদীটা একবার কাটাই হয়েছিল তখন নদীটা পরিষ্কার হয়েছে। ওই দিকটা আমাদের বাঁশ বাগান, তোমাদের একদিন দেখাবো ওই দিক আমাদের বাঁশ বাগানটা। এই দেখো একটা আমড়া পড়েছে, আমড়ানি। দেখো আমড়াগুলো নেব, আমরা চাটনি করতে কিন্তু ভালোই লাগে। আমরা চাটনি এই 3টে আমরা পেলাম, আর বেলপাতাগুলো নিলাম। আর মাঠে এত রোদ ছিল, এবার ভাবলাম চলো বাড়ি যাই, তো বাড়ি চলে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় এই পুতুল মাচার ফুলগুলো কিন্তু খুব ভালো লাগছিলো, সেটাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি একটু। আর তারপরে আসার সময়, বাড়ি আসার সময় একটা বড় মাদের বাড়ি ঢুকেছিলাম। তো বড় মাদের বাড়িতে এত সুন্দর সুন্দর গাছের ফুল ছিল না। প্রথমে তো আমি নিতে ঢুকেছিলাম, মানে ভগবানের জন্য নয়, শিব ঠাকুরের জন্য ওই অপরাজিতা, কলকে ফুল এইগুলো। তো ওদের বাড়িতে দেখছি সব গাছের ধরনেরই ফুল আছে, আবার একদিকে ফুলের গাছ বসিয়েছে আর একদিকে বসিয়েছে সবজির গাছ। মানে কি নেই সবজি, ঢ্যাঁড়স, তারপর কলমি শাক, সব ধরনের বেশি সবজি আছে। আর ওই বড় মা আবার 2টো আমও দিয়েছিল, সব সুমনদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আর তারপর বসিয়ে দিয়েছিলাম এখানে মোচাটা কুটে দিয়েছিল। আর আমি নুন হলুদ দিয়ে প্রথমে জলগুলো ফেলে দিয়েছিলাম, কেননা নাহলে চিটকুটে হবে। আর তারপরে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভাজার পর তারপরে ছোলা দিয়ে করব, নিরামিষ তো ছোলা না দিলে ভালো লাগবে না। তো আর কিছু তো পড়বে না, ছোলা দিয়ে আর ওই মোচাটা দিয়ে আলু দিয়ে একটু ঘন্ট মতন করবো, মানে একটা তরকারি। আর তারপরে করব করলা ভাজা, আগের দিনে করলাগুলো নিয়ে এসেছিলাম সেগুলোই কুটবো। দেখো বলতে বলতে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে। আর এগুলো ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। আমরা গ্রামে থাকি, তাই আমাদের কোনো কিছু যদি বাড়িতে সবজি না থাকে, ঠিক মাঠে গেলে কোনো না কোনো সবজি ঠিক পেয়েই যাই। কড়াইতে দেখো মোচাটা দিয়ে দিলাম, আর মোচাটাকে ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভাজার পর তারপরে ছোলাটাকেও দিয়ে দেবো, ছোলাটাকে একটু ভালো করে ভেজে নেবো। আর ভেজে তারপর সিদ্ধ বসিয়ে দেবো। আর এদিকে চলে এলাম বাটনাটা করতে। বাটনাটা বলতে আদা আর জিরে বাটাটা করে নেব। আর আমাদের পাশে এই মাটির এই পেটা দেখতে পাচ্ছ, এটা আমাদের আগে চাল থাকতো, কিন্তু এই ফুটো হয়ে যাওয়াতে চালটা রাখা যায় না। আর নিচে অনেকটা চাল থাকতে মানে নিচেটা অনেকটা সেই চালগুলো কেমন দলা দলা পাকিয়ে যেত বলে তারপর থেকে আর এতে চাল রাখা হয় না, নাহলে আগে এতেই বেশি চাল থাকতো আমাদের, অনেক দিন পুরনো ছিল। আর তারপর দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার বাটনাটাও, মশলাটা কষে সবজিটা দিয়ে দিচ্ছিলাম। আর লাস্টে নামানোর সময় ঘি আর একটু গরম মশলা নামিয়ে নিয়েছিলাম। আর তারপর চলে এসেছিলাম করলাটা কুটতে, মানে আগে কোটার সময়টা হয়নি, এই জন্যই এখন ওটাকে গ্যাসটা বন্ধ রেখে আগে তারপর করলাটা কুটতে এসেছি। আর করলাটা কাটার পর তারপরে ভাজবো। আর এখনও কিন্তু ঘরের কাজ বাকি আছে। মা ওপরে সেই তিল চালানো ছিল, ওই তিলের কাজ করছিল, তো আমার এগুলো করতে করতে সময় লেগে যাচ্ছিলো। কড়াইটাতে জল ছিল বলে ভালো করে আগে মুছে নিলাম, তারপর গ্যাস জেলে আর কড়াইটা বসিয়ে দিচ্ছি। আর মানে কড়াইটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো তেল, আর নুন আর হলুদ দিয়ে ভালো করে করলাটাকে চিপে চিপে মেখে নেবো, মানে ভালো করে মাখিয়ে নেবো। আর যতক্ষণ না ভালো করে মাখিয়ে না জলটা ছাড়লে ততক্ষণ বেশ ভালো মুচমুচে হয় না, তো ভালো করে। আর এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে, আর লাস্টে তারপর আমি করলাগুলোকে দিয়ে দেবো ভাজা হয়ে গেলে।
তারপর তো নামিয়ে নেবো। এই করলা ভাজা হতে খুব কিন্তু দেরি হয় আর এটা বিরক্ত লাগে। তারপর দেখো এদিকে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি করলা ভাজতে ভাজতে। এদিকে আমার বিছানাটাও তুলে নিয়েছি, এই ঘরের বিছানাটা তুলে নিয়েছিলাম। আর বাইরের দোরঘরের অবস্থা তো পরিমাণে প্রচণ্ড খারাপ, ঝাঁটফাট দেওয়া হয়নি, তো সব এদিক ওদিক পড়ে আছে, বোতল টোতল এদিকে পড়ে আছে, কাজ করেছিলাম সেই কাজগুলো এদিক ওদিক আছে। তারপরে এদিকে মোচার খোসা ফোসা দিকে আছে, সব এগুলোকে গুছোতে হবে। চলো আগে দেখি রান্নাঘরে করলাটা কতটা ভাজা হয়েছে দেখি। করলা ভাজা হতে কিন্তু খুব দেরি হয়। একদিকে কাজটা এগিয়ে রেখেছিলাম, যেটা হচ্ছে এই যে মশলা ডিবি ফিবিগুলো গুছিয়ে রেখেছিলাম, হলে তবে রান্নাটা কমপ্লিট হবে। এরপর এখনো কাজ আছে, কালকে বিছানা তুলেছিলাম না, ওগুলো এখনো কাটা হয়নি, ওইগুলোকে আজকে কাজ হবে। চান করতে অনেক দেরি হবে। করলা ভাজা হতে কিন্তু টাইমও লাগে বলো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে টাইম লাগে। কখন থেকে করলা ভাজাটা হচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যাবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এত জামা কাপড়গুলো কাচলাম, আর কাচার পর তারপর চানটা করে নিয়েছি। আর আমার চুলটা তো প্রচণ্ড বড়, তো ওই জন্য প্রতিদিন চুলটা ভিজাই না, চুলটা ভেজালে শুকাবে না, ওই জন্য এই খোপা করেই আর দুমগ জল ঢেলে নিই। আর যেদিন শ্যাম্পু করি সেদিনই চুলটাকে পুরোটা ভিজাই। আর তারপরে একটু মুখে ক্রিম দিয়ে দিয়েছিলাম, আমি ল্যাকমির ওই 925 যে সানস্ক্রিন ওটাই ইউজ করি, আর কোনো কিছু ইউজ করি না। আর তারপরে চলে এসেছিলাম পুজো দিতে, তো পুজো দিয়ে দিলাম। আর পুজো দেওয়ার পর কি সুন্দর লাগে না, আজকে কিন্তু খুব ভালো লাগছিলো। আর তারপরে ওপরে জামা কাপড় রোদে দিতে এসেছিলাম, মা সব টিলগুলো চাড়িয়ে দিয়েছে, আর কোথায় জামা কাপড় দেবো খুঁজে পাচ্ছি না। তারপরে ভিতরে সব জামা কাপড়গুলো দিলাম, তিল চাড়ানো আছে তো বন্ধুরা, এই জন্য এখানে দিয়ে দিলাম, আর ভিতরে সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। আর বাইরে দিলে এখানে যদি জল পড়ে তো তিলেতে জল পড়বে, এই জন্য দিতে পারিনি, এখানেই দিয়ে দিলাম। ঘড়িতে এখন অনেক বেজে গেছে, একটা ওপরে। তো চলো খাবো, খিদে পাচ্ছে, এবার খেয়ে নিই, খাওয়ার পর তোমাদের সাথে দেখা হবে। আর এই মোচার তরকারি আর করলা ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, আর ভাত খেয়ে তো ঘুমিয়ে পড়েছি, আর সঙ্গে আম ছিল, তো ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। আর বন্ধুরা কত মেঘ করেছে, আর ঝড় উঠে গেছে। আর এদিকে আমাদের তিল নেওয়া হচ্ছিল, ওইগুলোকে তো তাড়াতাড়ি করে করলাম, আর এখন এইগুলো আছে। আমি তো দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আর মা তাড়াতাড়ি করে ডাকছে, প্রচন্ড পরিমাণে মেঘ করেছে, মানে তাড়াতাড়ি ওপরে আয়, দুজনে মিলে একসাথে করবো। এই জন্য মা ওগুলো করে দিচ্ছিল, আমি তো ভালো পারি না, ওই যা হোক করে করলাম। আর লাস্টে যখন একটুখানি মেঘটা কেটে গেল, মা ওকে বলছে মা তুমি করে নাও, আমি আর পারছি না। তারপর মাই লাস্টে পুরোটা করে নিল। আর আমাদের এই তিলটা বেরিয়েছে, এই তিলটা থেকে এবার তেল হবে, ঘুম পেয়ে গেল। চলো দেখতে থাকো। দেখো তারপরে কিন্তু খুব জল এসেছিলো, মানে সেই 4টে থেকে জল হয়েছে, মনে হয় মোটামুটি 7টা পর্যন্ত জল হবে। আর এদের জন্য আমার বেশি খারাপ লাগে। দেখো আমরা তো মানুষ, আমাদের ঘর বাড়ি আছে, কিন্তু এই রাস্তার কুকুরগুলো, এদের কোনো থাকারও জায়গা নেই। কখন থেকে বলছে যে আমাদের এই দিকটায়, মানে এখানটা করে রাত্রের দিকে থাকে, কুকুরগুলো আসে আমাদের বাথরুমের এইখানটা করে থাকে। আর কখন থেকে ডাকছি আসার জন্য, আসেও নি। আর তারপর সন্ধ্যেবেলা বানিয়ে ফেলেছিলাম মোমো। আর এই মোমো বানাতে গিয়ে কি ঝামেলা, সন্ধ্যে থেকে তো কারেন্ট নেই, আর কারেন্ট নেই, আমি ভাবলাম যে কারেন্ট চলে আসবে, ততক্ষণ আমি রেডি ফেডি করি, কিন্তু ও বাবা কারেন্টই আসছে না। কিন্তু কী করবো, সব সবজি ফবজি কুটে ফেলেছি, তো করতেই হবে। আবার এমার্জেন্সি লাইট জ্বেলেছি, এমার্জেন্সি লাইটে 1 ঘন্টা মতন জ্বলে নিভে গেল, তো আর হলো না। এবার ফোনের লাইট জ্বেলে কতটুকু রান্না হয় তাও তোমাদের সাথে অনেকটাই শেয়ার করেছি। তো প্রথমে বাঁধাকপিটাকে ভেজে নিয়েছিলাম নুন দিয়ে, তারপরে গাজরটা আর ক্যাপসিকামটাকেও ভেজে নিয়েছি। ভাজার পর লাস্টেই একটু ঝালটা কম লাগছিলো বলে একটু দিয়ে দিয়েছিলাম, সয়া সস দিয়েছিলাম, আর কি দিলাম, চিলি সস দিয়েছি, 2 রকম সস দিয়েছি, কিন্তু সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তারপরে বানিয়ে নিয়েছিলাম স্যুপটা। এই স্যুপটা খেতে তো
একদম বেকার হয়েছিল। আমার স্যুপটা খেতে একদম ভালো লাগে না, তাও মানে আমি বাড়িতে ট্রাই করেছিলাম সব রকম সবজি দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম, তারপর তো জল দিয়ে আর গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর কর্নফ্লাওয়ারগুলোর জল 1 চামচ মতন সেটা দিয়ে নেড়ে নিয়েছিলাম। এটা সবজিটা সিদ্ধ হতে তারপর তো নামিয়ে নিয়েছি। আর ফার্স্ট টাইম করলাম এই স্যুপটা, কিন্তু মোটেই ভালো হয়নি। কিন্তু এমনি কেনা স্যুপও আমার ভালো লাগে না, আর এমনি স্যুপও অত ভালো লাগে না। দেখো গোলমরিচটা দিয়ে দিয়েছিলাম, গোলমরিচের ঝালটা সবই ঠিক ছিল, সবাইকে দিয়েছে, সবার ভালো লেগেছে, খালি আমারই ভালো লাগেনি। আর তারপর এদিকে মোমোগুলোও বানিয়ে নিয়েছিলাম অন্ধকারে, তাও মোমোটা বানিয়েছি। এটা করতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে। তো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। টাটা।